52টি রাজনৈতিক দল দাবি করেছে এবং আগ্রহ প্রকাশ করেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। এখনই যদি উনি আপনার একটা ডেট দিয়ে দেন, ওই ডেটের মধ্যে যে আপনার উনি ওই পজিশনে পৌঁছে যাবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য, ওইটার কোনো গ্যারান্টি নাই। প্রফেসর ইউনুস ইজ এক্সট্রিমলি পপুলার, এক্সট্রিমলি পপুলার। প্রফেসর ইউনুস ইজ নট গোয়িং টু মুভ অ্যান ইঞ্চ as far as I can see. এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ব্যাপারে, কিন্তু বিকেন্দ্রীকরণের ব্যাপারে এবং স্প্রেডিং পাওয়ার বিয়ন্ড an individual and beyond personalities, এইটা ব্যাপারে কিন্তু বিএনপি ইজ নট ইন্টারেস্টেড। যদি প্রমাণ না করা যায় তাহলে অভিযোগ বাংলাদেশে কিন্তু অনেকটা উঠে। বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর ইউনুস জাপান সফরে গিয়ে বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি দল। আমাদের আজকে আলোচনার বিষয়ে আসলে কি ডিসেম্বরে একটি রাজনৈতিক দল নির্বাচন চাইছে? আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টা যখন জাপানে কথাটা বললেন, তার আগে বোধহয় বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিষয়টা খুব জোরের সাথে তুলে ধরা হয়েছিল। এই রেফারেন্সে বোধহয় উনি বলেছেন। তো পরে যেটা দেখলাম যে শুধু বিএনপি না, আর অন্যান্যরাও ডিসেম্বরে নির্বাচন চায়। গণফোরাম, তারপরে জোট, এরকম কয়েকটি দল নির্বাচনের বিষয়ে বলেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। সুতরাং ওই যে মাত্র একটি দল নির্বাচন চায় ডিসেম্বরে, ওই কথাটা মনে হয় ঠিক না। তত্ত্বগত বিভ্রান্তি আছে, একটা মানুষজন বিভ্রান্ত হবে এভাবে বলে ফেলেছে। তো আমরা দেখলাম যে গণমাধ্যমে কল্যাণে মোট 52টি রাজনৈতিক দল দাবি করেছে এবং আগ্রহ প্রকাশ করেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। এবং বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন ডিসেম্বরের মধ্যে 52টি রাজনৈতিক দল নির্বাচন চায়, কিন্তু একজন নির্বাচন চায় না, সেই একটি মাত্র ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনুস। আইয়ুব করম আলী। জি, আমার মনে হয় আপনার কতটা দল নিউমারিকলি নির্বাচন ডিসেম্বরে চাচ্ছে আর কতটা দল চাচ্ছে না, এই জিনিসটা কিন্তু এত ক্লিয়ার কাট না, এত স্পষ্ট না। আমার মনে হয় একটা দল, বিশেষ করে বিএনপি, তারা যে ডিসেম্বরে নির্বাচন চায় এইটাকে লাউড এবং ক্লিয়ারলি বলে দিচ্ছে। এইটা আমরা যারা বাইরে আছি আমরা শুনতেছি এভরিডে মোর অর লেস, এবং ওইটা তারা রিপিট করতেছে কন্টিনিউয়াসলি। বাকি যে দলগুলা ওরা যে আপনার ডিসেম্বরে চাইতেছে এইটার কিন্তু আপনার ক্লিয়ার কাট কিছু এখন পর্যন্ত আমরা শুনি না, বাট তারাও আপনার নির্বাচন চায়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন প্রফেসর ইউনুসও কিন্তু নির্বাচন চান, উনিও কিন্তু বলেন নাই যে আমরা নির্বাচন দেব না। উনি বলছেন যে আমি নির্বাচন দেব, এটা আগেও বলছি এখনো বলতেছি, ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো এক সময় দিয়ে দেব। আমি মনে করি উনার এই কথাটা বলার মেইন রিজন হচ্ছে he wants to deliver a free and fair, a credible election. He doesn't think that এখনই যদি উনি আপনার একটা ডেট দিয়ে দেন, ওই ডেটের মধ্যে যে আপনার উনি ওই পজিশনে পৌঁছে যাবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য, ওইটার কোনো গ্যারান্টি নাই। এখন যেভাবে রাজনৈতিক দলগুলা, বিশেষ করে যে বড় প্রধান দল যেভাবে উনার সাথে ব্যবহার করতেছে, যেভাবে আপনার আচরণ করতেছে, এইটার থেকে আপনার উনাকে আপনার ইঙ্গিত পাওয়ার যে একটা নির্বাচন একেবারে সুষ্ঠু হবে, এইটার কোনো অবকাশ নেই। এটা আই ডোন্ট থিঙ্ক হি ক্যান রিলাই অন দি বিহেভিয়ার অফ দি পলিটিক্যাল পার্টি, বিশেষ করে আপনার প্রধান দলের, যে উনি এইভাবে এগিয়ে একটা নির্বাচন ওনার কথা মতো দিতে পারবেন। সো হি ওয়ান্টস টু কিপ দি অপশন ওপেন, কিন্তু এর মানে না যে উনি নির্বাচন দেবেন না, আর না দিলে উনি থেকে যাবেন। হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, যেটা বারবার বলা হয়েছে, উনি এক কথার মানুষ। উনি যদি দেখেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে, উনি দিয়ে দেবে। যদি হয় দেখা যায় যে ডিসেম্বরের পরে জুনে গিয়েও দেওয়া যাবে না, দেন at a reasonable time, sensible time, he will say I am leaving, because he is not going to damage his reputation as somebody who is a very honest. ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো যেভাবে মাঠে নেমেছে,
হ্যাঁ এবং গত জুলাই আগস্টের পর গত 10 মাসে প্রফেসর ইউনূসের যে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে তিনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক ততখানি জনপ্রিয় কি ডক্টর ইউনূস এখন আছেন? শুনেন, এই যে জনপ্রিয়তাটা আপনার কতটুকু আছে এইটা আপনার, আমি দেখছি আমাদের রাজনৈতিক দলগুলা বা রাজনৈতিক দলের মুখপাত্র অনেক সময় একটা ডালাও হোলসেল কথা বারবার বলেন যে জনগণ এটা চায় না, জনগণ এটা মনে করে না। দিস ইজ অল মিনিংলেস রেটরিক। জনগণের কাছে কেউ গেছে বা জনগণকে কেউ গিয়ে জিজ্ঞেস করছে? আমি মনে করি প্রফেসর ইউনূস ইজ এক্সট্রিমলি পপুলার। আমি একটা গ্রামে থাকি, গ্রামের লোকের সাথে আমার, যদিও আমি এখন লন্ডন আছি, আমি 2 সপ্তাহ আগে গ্রামে ছিলাম। এই যে আপনার যারা পলিটিক্যালি আপনার অ্যাক্টিভ না, মনে করেন আপনার প্রত্যেকটা দলের কিছু ফলোয়ার্স আছে। এক্সট্রিমলি পপুলার তো ইনি নোবেল লরিয়েট হিসাবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তিনি যে দায়িত্বগুলো দ্রুত পালন করবার কথা, সেগুলো কি আদৌ আপনি মনে করছেন তিনি এক্সট্রিমলি পপুলার? তিনি যে রাজনৈতিক দলগুলো, জনাব আইয়ুব করম আলী, আপনাকে আমি ক্লু দিচ্ছি, তিনি যে রাজনৈতিক দলটির অর্থাৎ এনসিপির ছাত্রদের মনোনীত সরকারের প্রধান হয়েছেন, সেই রাজনৈতিক দলটির এনসিপি নেতা তানভীরের আমার নামটার একদম বেইজ্জত করছে। 400 কোটি টাকা তার নামে হচ্ছে অভিযোগ, লোপাটের অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম 331 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। উপদেষ্টা নাহিদের পিএস আতিক 150 কোটি টাকা লোপাটের অভিযোগ এসেছে। স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল 150 কোটি টাকা বাণিজ্যের অভিযোগ। আমি আপনার প্রথম প্রশ্নটা আগে ডিল করি যে প্রফেসর ইউনূস কতটুকু আপনার পপুলার। শুনেন, উনার এই পজিশনে আমার মেইন কোয়ালিফিকেশনটা হচ্ছে যে উনি একজন নোবেল লরিয়েট এবং উনি আপনার ইন্টারন্যাশনালি নোন এবং এ পারসন উইথ অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, এবং যার দেশের জন্য মায়া আছে, হি ইজ এ প্যাট্রিয়ট। এইগুলোর জন্যই কিন্তু ছাত্ররা তাকে পিক আপ করছে এবং অন্যরা উনাকে সাপোর্ট করছেন। এবং ওই যে কারণে সাপোর্ট করছেন উনাকে এই পজিশনে নিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলা, এই সাপোর্টটা কিন্তু এখন পর্যন্ত আপনার পাবলিকের ইনট্যাক্ট আছে, যেটা আমি মনে করি রাজনৈতিক দলগুলা হয়তো না থাকতে পারে, বিশেষ করে বিএনপি, বিকজ দে ওয়ান্ট ইলেকশন টুমরো। প্রফেসর ইউনূস ইজ নট গোইং টু মুভ অ্যান ইঞ্চ as far as I can see. He is not interested in prolonging this election and staying in power. যদি উনি দেখেন যে উনার টাইম স্কেলের মধ্যে নির্বাচন দিতে পারবেন না, he will say goodbye, এবং উনি বলবেন তখন যে আর কাউকে নিয়ে আসেন। আর কাউকে নিয়ে আসলে আরো 3 বছর লাগে নির্বাচনের, বুঝছেন? সো আই থিংক বিএনপি শুড, যদি একটা আর্লি নির্বাচন চান, তাহলে আমি যদি বিএনপিতে হইতাম তাহলে আমি কিন্তু প্রফেসর ইউনূসের সাথে কোঅপারেট করতাম, বিকজ দি মোর ইউ কোঅপারেট, দি সুনার ইউ উইল হ্যাভ দি ইলেকশন। তো বিএনপি কোথায় কোঅপারেট করছে না বলে আপনার মনে হলো? কোন জায়গাটায় বিএনপি কোঅপারেট করছে না? আমরা যেটা দেখতেছি ভাই বাইরে থেকে, এই যে আপনার ওতেগুলা সংস্কার কমিশন করা হয়েছে, ঠিক আছে, এইগুলা আপনার রিপোর্ট দিছে এবং এইগুলাতে কিছু আপনার সংস্কার প্রস্তাব আছে যেগুলো আপনার এভরিবডি ইজ এগ্রিং, ঠিক আছে, এইগুলো আপনার মাইনার সুপারফিশিয়াল, কিন্তু ফান্ডামেন্টাল রিফর্ম যেখানে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য নিয়ে আসা হবে, এখানে আপনার জুডিশিয়াল আপনার বা কনস্টিটিউশনাল যে পজিশন গুলা, এইগুলা আপনার কে নিয়োগ করবে, এই যে আপনার ব্যালেন্স এন্ড পাওয়ার, এরপরে আপনার যে আপনার ক্ষমতার যে একটা ভারসাম্য, হাসিনা যেভাবে আপনার একজন অটোক্রাট হয়েছিল যে ক্ষমতা কেন্দ্রীকরণ করে, এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ব্যাপারে এবং স্প্রেডিং পাওয়ার বিয়ন্ড এন ইন্ডিভিজুয়াল এন্ড বিয়ন্ড পার্সোনালিটিস, এইটা ব্যাপারে কিন্তু বিএনপি ইজ নট ইন্টারেস্টেড, বিকজ দে ওয়ান্ট টু বি the next government, they want their prime minister to enjoy the same power, and this is where BNP's politics is dubious. কারণ 10 মাস আগে কিন্তু তারাও এইগুলা বারবার বলতো, আমরা শুনেছি, টেলিভিশনে দেখেছি, রাষ্ট্রকে মেরামত করতে হবে, রাষ্ট্র ক্ষমতা অন্যরকম আপনার বিকেন্দ্রীকরণ করতে হবে, এইখানে আপনার জনগণকে সামনে নিয়ে আসতে হবে, সভারেন্টি অফ দি পিপল এইটাকে আবার রিঅ্যাসার্ট করতে হবে, কনস্টিটিউশনাল রিফর্ম হইতে হবে, এইগুলা। এখন আসেন তানভীর ভাই আপনার ওই সেকেন্ড কোয়েশ্চেনে, এই যে আপনার অনেক ছাত্র নেতাদের করাপশনের কথা আপনি বললেন, সি দিস ইজ, যদিও এখানে এভিডেন্স থাকে, সে দে শুড বি অ্যারেস্টেড এন্ড দে শুড বি ট্রাইড এন্ড দে শুড বি ব্রট বিফোর জাস্টিস, কিন্তু এই যে ডালাও ভাবে, এই যে আপনি একটা 10 জনের লিস্ট উইথ সংখ্যা আপনি দিয়ে গেলেন,
এইটা যদি আপনার কাছে থাকে তাহলে এটা আপনি আপনার বাংলাদেশের যে যারা আইনের দায়িত্বে আছেন সংস্থা তাদের কাছে দেন, তারা এদেরকে আপনার অ্যারেস্ট করুক, তারা এদেরকে নিয়ে আপনার কোর্টে তুলুক, এরপরে ওনারা তো এখন আর দায়িত্বে নাই, ওনারা তো দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ওনারা যদি সৎ হতেন, ওনাদের বিরুদ্ধে যদি এরকম দুর্নীতির অভিযোগ না থাকতো, ওনারা তো ওই পদে বহাল থাকতেন। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এরকম বলেছিলেন যে ওনার 300 কোটি টাকা 400 কোটি টাকা নিয়ে চলে গেছে। My answer to your question is, if there is evidence of this level of corruption, then evidence should be given to the law enforcing authority and these people should be tried like Hasina and her colleagues are being tried. ওরা তো আর আইনের উপরে না। কিন্তু বাংলাদেশে একটা জিনিস আমি দেখছি ভাই, আমি ওইখানে কাজ করেছি কিছুদিন, ওইখানে আপনি যদি আপনার একটা পজিশনে হন, সরকারি পজিশনে, ইউ আর ইন এ পজিশন অফ পাওয়ার, সাধারণ দর্শকরাও কমেন্ট করছে মধ্যরাতে বাসায় ঢুকে বৈষম্য বিরোধী নেতার 20 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ। তো নিয়মিতভাবে এই ধরনের অভিযোগ যখন আপনাদের নতুন তরুণ নেতৃত্বের বিরুদ্ধে আসবে, এ কারণেই কি প্রফেসর ডক্টর ইউনূস তার জনপ্রিয়তা হারাচ্ছেন কিনা, আমার প্রশ্নটি ছিল সেই জায়গায়। না, আমি আপনার এই অভিযোগের ব্যাপারে কিন্তু একটা কোয়েশ্চন রেজ করতেছি। আমি বলতেছি যদি এইগুলা অভিযোগ হয়, এটা অভিযোগ, এটাকে আপনার ইনভেস্টিগেট করে এভিডেন্স নিয়ে এটাকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ না করা যায় তাহলে অভিযোগ বাংলাদেশে কিন্তু অনেকটা উঠে। আমিও ওইখানে গিয়ে কাজ করার চেষ্টা করি, আমাকে অনেক লোক বলে চুরি করতেছে। আপনাদের বাংলাদেশের একটা সাইকোলজি, ইফ ইউ হ্যাভ এ পজিশন অফ পাওয়ার and you've got some resources in your disposal, you must be into no good.